বাহিরের এই গাফেল বাহিরে কিছু গাফেল সব সময় ছিল, থাকবে। এটা সর্ব জায়গায় নিয়ে একেবারে যদি পৃথিবীর শ্রেষ্ঠ বক্তাও ওয়াজ করে তো কিছু গাফেল হাঁটাহাঁটি ঘোরাঘুরি করবেই, এটা তাদের জিন্দিগি। এমন কিছু মানুষ নিজেই জানে না সে মানুষ না জন্তু জানোয়ার, সে নিজেই বোঝে না এটা, সে নিজে মানুষ না প্লাস্টিক না রাবার, এ বুঝেই না। হ্যাঁ, বুঝেই না। শরীর স্বাস্থ্য বুঝ দিমাগ আল্লাহ যদি খুলে দেয়, ইনশাআল্লাহ এই ছেলেরাই একদিন দিনদার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি কোনো সময় হতাশ হই না, বলি ঠিক আছে, কিন্তু হতাশ না। এই যে যুবকদের অধপতন, চারিত্রিক অবক্ষয়, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলের আসক্তি, নারীর প্রতি আসক্তি, অশ্লীলতার প্রতি লোভ, আমি এগুলো বলার দ্বারা কোনো সময় হতাশ হই না যে শেষ, আর কিছুই করার না। না, করার আছে। এরা বদলাবে, বদলাবে ইনশাআল্লাহ। প্রতিদিন আলহামদুলিল্লাহ শত শত যুবক প্রতিদিন সারা পৃথিবীতে, সারা দেশে ওলামায়ে কেরামের নসিহত দ্বারা বদলাচ্ছে, প্রতিদিন বদলাচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 94 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আলাম নাশরাহ। এই সূরাটা আমি তেলাওয়াত করেছি। মূলত এই মাওলানা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নাত, প্রশংসা, শের আপনাদের সামনে পড়ছিলেন, এটার কারণেই দিলে চাইছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা এই সূরার মধ্যে সামান্য কিছু উল্লেখ করি। মূলত আমাদের ভারতের হিন্দুস্তানের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন বড় অন্ধ একজন আলেম, যিনি অন্ধ, চোখে দেখে না, কিন্তু দাওরায়ে হাদিস পাশ, আলেমে দ্বীন, অনেক দরদ মাখা কণ্ঠে এই গজলটা উনি প্রথম গাইছেন খুব, এবং ওনার গাওয়াটাই জনপ্রিয় বেশি, যেন ওইটা আমি নিজে বারবার শুনি। হ্যাঁ, কারি হাসান মোহসেন কাসিমি, এই উনি পরে খুব অন্ধ মানুষ, চোখে দেখে না, মাথায় পাগড়ি, রুমাল বাঁধা, উনি যখন পড়ে এই গজলটা কলিজা ছিঁড়ে যায়। আমি বেশি শুনি, এই জন্য এটা বলাতেই আমি বলছি যে আমি শুনতে চাইছি যে আপনি আবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহ তাআলা আমাদের কলিজার সবটুকু জুড়ে দান করুক। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবে না, মুকাম্মাল কামেল পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা, সন্তানাদি এবং পৃথিবীর সব মানুষের চাইতে আমি মুহাম্মদকে, আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে পূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আল্লাহর পরে সব মাখলুকের চাইতে বেশি ভালোবাসা নবীকে দরকার। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা নিজে বলেন, শুনো, আমার বন্ধু, আমার নবী, আমার রাসূল, আমার প্যারা দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের জান, তোমাদের নফস, তোমাদের অস্তিত্বের চাইতেও বেশি ঘনিষ্ঠ, আপন, প্রিয়, নিকটস্থ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে তোমার কাছে।
আর চাইতেও কাছে কোরআনের আয়াত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের বাবা দাদা, সন্তানাদি, ভাই বেরাদর, তোমাদের আত্মীয় স্বজন, আশিরাতুকুম, তোমাদের জমানো মাল, আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের ব্যবসা, তিজারাতুত তাখশাউনা কাসাদাহা, তোমাদের ঘর বাড়ি, জায়গা জমি, আল্লাহ বলেন এই সব কিছুর চাইতে বেশি প্রিয় যদি আমি আল্লাহ এবং আমার রসুল এবং আমার রাস্তায় জিহাদ, এই তিনটা যদি সব কিছুর চাইতে বেশি প্রিয় না হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাইলে অপেক্ষা করো, অচিরেই আমার আযাব তোমার উপরে আসবে। কঠিন কথা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে, তোমার বাবা মা, সন্তানাদি, তোমার ভাই বেরাদর, তোমার স্ত্রী স্বজন, তোমার ব্যবসা, তোমার মাল, তোমার ঘর দুয়ার, সব কিছুর চাইতে